নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মৃগী রোগ নিয়ে। এই মৃগী রোগ বা খিঁচুনি বা এপিলেপসি যে কোনো বয়সে হতে পারে, যে কোনো মানুষের হতে পারে। তাই খুব সংক্ষিপ্ত একটা ভিডিও আমরা জেনে নেব এপিলেপসিটা কি, কেন হয়, কি কি সিমটম থাকে, কিভাবে ডায়াগনোসিস করা হয়, আর এর সম্ভাব্য চিকিৎসাগুলো কি। মৃগী রোগ, খিঁচুনি বা এপিলেপসি এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। আমাদের ব্রেনের ভেতর কোনো কারণে যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি মারাত্মক বেড়ে যায়, তখন খিঁচুনি বা আনকন্ট্রোল জার্কিং মুভমেন্ট হয়। আর এটাই হচ্ছে এপিলেপসি বা মৃগী রোগ। প্রতি 100 জনে প্রায় 2 থেকে 3 জন মানুষের এই এপিলেপসি দেখা যায়। এটা শিশুদের মধ্যে কমন হলেও প্রচুর বয়স্ক মানুষের কিন্তু এপিলেপসি হয়। যে কোনো বয়সে যে কোনো মানুষের এবং যে কোনো নারী বা পুরুষের হতে পারে, এবং সঠিক চিকিৎসা করলে পুরোপুরি মৃগীরোগকে কন্ট্রোল করা যায়। মৃগীরোগ সম্পর্কে আমাদের কিছু ভুল ধারণা আছে, এগুলো কিন্তু একদমই ছোঁয়াচে নয়। আবার কোনো প্রেগনেন্ট মায়ের যদি মৃগীরোগ হয়, তার সন্তানের কিন্তু কখনোই মৃগীরোগ হওয়ার চান্স থাকে না। মৃগীরোগ মানে কিন্তু ভূতে ধরা বা অপদেবতা ভর করা নয়। অনেকে বলেন মৃগীরোগ কখনো সারে না। মৃগীরোগ সম্পূর্ণ ঠিক হয়ে যায়, ওষুধের মাধ্যমে একে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। আর এটা কিন্তু কখনোই ছোঁয়াচে রোগ নয়। এবার জানবো মৃগীরোগের সিমটম গুলো কি। শুরুতেই বলি, কোনো মানুষের যদি একবার খিঁচুনি হয় তার মানেই কিন্তু মৃগী বা এপিলেপসি হয়েছে তা কিন্তু নয়। যদি 24 ঘন্টার মধ্যে দুবার বা তার বেশি খিঁচুনি হয়, তখন তাকে বলা হয় মৃগী রোগ বা এপিলেপসি। এর সিমটম গুলো কি? নাম্বার 1 হচ্ছে আনকন্ট্রোল বডি জার্ক মুভমেন্ট, অর্থাৎ হঠাৎ করেই মানুষের হাত পা বা একদিকের হাত পায়ে কাঁপুনি হতে থাকে, যেটাকে আমরা খিঁচুনি বলি। নাম্বার 2, দাঁতে দাঁত লেগে যায়, দাঁতের মধ্যে জিভ আটকে জিভ কেটে পর্যন্ত যেতে পারে। নাম্বার 3, চোখগুলো বড় বড় হয়ে যায়, চোখের বলটা গোল গোল করে ঘুরতে থাকে। নাম্বার 4, মুখ থেকে গ্যাজলা বার হয়, অনেকের ইউরিন হয়ে যায়। আবার কারো কারো অরা হয়। অরা হচ্ছে একটা হ্যালুসিনেশন স্টেট। মৃগীরোগ হওয়ার আগে অথবা এই খিঁচুনি হওয়ার আগে পেশেন্ট অনেক সময় চারদিকে তীব্র আলো দেখতে পায়, কালারফুল অবজেক্ট দেখতে পায়, বিভিন্ন শেপের জিনিস দেখতে পায়। এগুলো কিন্তু হ্যালুসিনেশন। এইগুলোই হচ্ছে সাধারণত কমন সিমটম মৃগীরোগের। মৃগীরোগ দু ধরনের হয়, একটা হচ্ছে ফোকাল এপিলেপসি আর একটা হচ্ছে জেনারেলাইজ এপিলেপসি। ফোকাল এপিলেপসিতে একদিক অর্থাৎ একদিকের হাত বা একদিকের পায়ে খিঁচুনি হয়। আর জেনারেলাইজ এপিলেপসিতে পুরো বডি, মুখ, দুটো হাত বা দুটো পায়ে খিঁচুনি হতে পারে। অনেকে জিজ্ঞাসা করেন মৃগীরোগের সঠিক কারণ কি। মৃগীরোগের কিন্তু সঠিক কারণ এখনো জানা যায় না, অর্থাৎ এটা ইডিওপ্যাথিক। তবে দেখা গেছে যাদের কিছু কিছু ব্রেন ইনফেকশন হয়, বিশেষ করে মেনিনজাইটিস, ভাইরাল ফিভার, কৃমি বা প্যারাসাইটিক ইনফেকশন, তাদের মৃগীরোগ হতে পারে। নাম্বার 2, ব্রেন ইনজুরি বা ব্রেন ট্রমা, মাথায় আঘাত লেগেছে, তার থেকে কিন্তু মৃগীরোগ হতে পারে, যার জন্য বলা হয় বাচ্চাদের কখনোই মাথায় আঘাত না করতে। নাম্বার 3, ব্রেন টিউমার, মাথার ভেতর যদি টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু এপিলেপসি বা মৃগীরোগ হতে পারে। নাম্বার 4, বাচ্চা জন্মানোর আগে মায়ের যদি কোনো ইনফেকশন হয়, বড় ধরনের ইনফেকশন, বা মা যদি নিউট্রিশনের অভাবে ভোগেন বা রক্ত অল্পতার অভাবে ভোগেন, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার মৃগীরোগ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও দেখা গেছে কিছু কিছু ড্রাগের এফেক্টে, অ্যালকোহলের এফেক্টে বা নেশার এফেক্টে মৃগীরোগ হয়। কোন কোন বয়সে মৃগীরোগ বেশি হয়? মৃগীরোগ কিন্তু যে কোনো বয়সে হতে পারে, তবে দেখা গেছে 12 থেকে 40 বছর বয়সের মধ্যে মৃগীরোগ সব থেকে বেশি হয়। এবার আলোচনা করব ওয়ার্নিং সাইন সম্পর্কে, অর্থাৎ মৃগী রোগীদের কোন কোন সিমটম গুলো দেখলে দ্রুত ডক্টরের সাথে কনসাল্ট করবেন অথবা হসপিটালে নিয়ে যাবেন। নাম্বার 1, খিঁচুনি যদি 5 মিনিটের বেশি ধরে হয়। নাম্বার 2, খিঁচুনির সাথে যদি ব্রিদিং ডিফিকাল্টি অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস আটকে গেছে বা সমস্যা হচ্ছে, তাহলে দ্রুত হসপিটালাইজেশন করবেন। নাম্বার 3, পরপর বারবার মৃগী হচ্ছে, অর্থাৎ খিঁচুনিটা পরপর হয়ে যাচ্ছে, কিছুতে কমছে না, সেক্ষেত্রে দ্রুত হসপিটালাইজেশন করবেন। নাম্বার 4, পেশেন্ট যদি আঘাতপ্রাপ্ত হয়, অর্থাৎ পড়ে গিয়ে ব্লিডিং হয়েছে বা দাঁতের মাঝখানে জিভ কেটে গেছে এবং সঙ্গে হাই ফিভার আছে, দ্রুত ডক্টরের সাথে কনসাল্ট করবেন। আর নাম্বার 6, পেশেন্ট যদি প্রেগনেন্ট হন, তাহলে সময় নষ্ট না করে দ্রুত হসপিটালে নিয়ে যাবেন।
এবার জানবো কিভাবে মৃগী রোগ ডায়াগনোসিস করা হয়। সাধারণত সিমটম দেখে ডক্টররা ডায়াগনোসিস করেন। এছাড়া ইইজি করানো হয়, সিটি স্ক্যান বা এমআরআইও করানো হয়, কিছু কিছু ক্ষেত্রে পেট স্ক্যান করানো হয়। সবশেষে সংক্ষেপে আলোচনা করব চিকিৎসা নিয়ে। মৃগী রোগকে ওষুধের মাধ্যমে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। সাধারণত একটা ওষুধ অর্থাৎ সিঙ্গেল ড্রাগ মেডিসিন দিয়ে পেশেন্টের মৃগী রোগকে কন্ট্রোল করা যায়। এই ওষুধ কিন্তু 2 থেকে 5 বছর অবধি খেতে হয়। মাঝখানে কখনোই ওষুধ খাওয়া স্টপ করা যায় না। স্টপ করলে মৃগী রোগ বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে যদি অন্য সমস্যা থাকে, যেমন ব্রেন টিউমার, স্ট্রোক বা হেড ইনজুরি, তখন ওই সিঙ্গেল ড্রাগের সঙ্গে কম্বিনেশন থেরাপি অর্থাৎ অন্যান্য ড্রাগের ব্যবহার করা হয়। আর যাদের সিঙ্গেল খিঁচুনি হয়েছে, অর্থাৎ হঠাৎ করে একবারই খিঁচুনি হয়েছে আর খিঁচুনি হয়নি, অনেক সময় তাদের কোনো মেডিসিনের দরকার পড়ে না, নিজে থেকেই ঠিক হয়ে যায়। তবে মনে রাখবেন, মৃগী রোগ কিন্তু ছোঁয়াচে নয়, আর মৃগী রোগকে ওষুধ দিয়ে সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। ওষুধ কিন্তু 2 থেকে 5 বছর খেতে হয়, মাঝখানে স্টপ করা যাবে না, তাতে রোগ আরো বেড়ে যাবে। অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ কিন্তু এই মৃগী রোগে ভুগেছেন এবং জীবনে সফল হয়েছেন। তাই মৃগী রোগ কখনোই আপনার জীবনে সফলতার বাধা হয়ে দাঁড়াবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ভবিষ্যতে আমি মৃগী রোগ নিয়ে আরো একটু ডিটেল ভিডিও বানাবো, যেটা আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেবে। নমস্কার।